রাঙামাটি জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে আজ সকাল ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পালিত হচ্ছে ৩৬ ঘন্টার হরতাল। মূলত কোটা বিরোধী ঐক্যজোট সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকের ব্যানারে গতকাল এই যে ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি এটি ঘোষণা দেয়, এবং তার পরবর্তী সময়তেই আমরা দেখেছি বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তারাও এতে একাত্মতা পোষণ করতে থাকে, এবং আজ সকাল ৬টা থেকে এই যে জেলা সদর কিংবা পুরো জেলা জুড়ে কিন্তু এই ৩৬ ঘন্টা হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। এই সকাল থেকে আমরা ঘুরে দেখেছি যে জেলা সদরের সাথে যে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন যে জেলাগুলো রয়েছে এগুলোতে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কোনো ধরনের গণপরিবহন কিংবা গাড়ি কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়া হয়নি। একই সাথে কিন্তু এখানে যে রাঙামাটিতে চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে সিএনজি চালিত অটোরিক্সা, সেটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং রাঙামাটি যেহেতু লেক পাহাড় বিশিষ্ট একটি শহর, এই যে শহরের অন্তত ৬টি উপজেলার সাথে কিন্তু নৌ যোগাযোগ পথে কিন্তু তাদের যোগাযোগ মাধ্যম বরকল, বাগাইছড়ি, লংগদু, জুরাছড়ি সহ সকল উপজেলায় কিন্তু এখনো পর্যন্ত যে নৌ চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং এই যে এই হরতালকে কেন্দ্র করে কিন্তু রাঙামাটির যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়েছে সেগুলোতে কিন্তু পিকেটাররা অবস্থান নিয়েছে সকাল থেকে। তারা একটা হরতাল পালনে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা কর্মসূচি অবস্থান করছেন এবং একই সাথে পিকেটিং করছেন। আমরা সকাল থেকে দেখেছি তারা শহরের অনেক গুরুত্বপূর্ণ টায়ার জড়িয়ে এবং গাছের গুঁড়ি ফেলে তারা এই যে হরতাল কর্মসূচি সেটি পালন করছে। এবং একই সাথে আমরা দেখেছি যে এইখানে যে জেলা সদরে যে দোকানপাট সেগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এতে কিন্তু যে এবং একই সাথে রাঙামাটি কিন্তু পর্যটন শহর। শুক্র, শনি এবং বিশেষ করে বৃহস্পতিবার এই দিনগুলোতে পর্যটকদের ব্যাপক পরিমাণ উপস্থিতি থাকে, সেহেতু এখানে ঘুরতে আসা পর্যটকরাও বিপাকে পড়ছে, যেহেতু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। বিশেষ করে যারা এখানে এই যে পর্যটক রয়েছে তারা শহরের বাইরে যেতে পারছেন না। একই সাথে যারা এই যে আগামীকাল শুক্র ও শনিবার ২ দিন বন্ধকে কেন্দ্র করে রাঙামাটিতে আসতে চাচ্ছিলেন তারাও এই মুহূর্তে রাঙামাটিতে প্রবেশ করতে পারছেন না। একই সাথে এই যে হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে জেলা সদরের সাথে বলা চলে প্রতিটি উপজেলার নৌ চলাচল যেভাবে বন্ধ রয়েছে, একই সাথে কিন্তু সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। এখানে আমরা কথা বলেছিলাম এই হরতাল পালনকারী কিংবা আন্দোলনকারী তাদের সাথে। তারা মূলত বলছে যে জেলা পরিষদের যে নিয়োগ বৈষম্য রয়েছে সেই বৈষম্যের কারণে তারা তাদের এই অবস্থান কর্মসূচির জেলা পরিষদ যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন রয়েছে ৯৩% মেধা এবং ৭% কোটা আর ভিত্তিতে নিয়োগ অনুসরণ করছেন না। এর ফলে তারা তাদের এই যে হরতাল সেই হরতালের মতো কর্মসূচি তারা পালন করছেন। তারা এর আগেও জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন, কিন্তু তারপরেও তারা জেলা পরিষদ চেয়ারম্যান তাদের যে দাবি সে দাবি মেনে না নেওয়ার কারণে কিন্তু তারা এই সেটি পালন করছে না। দর্শক আপনারা আগামী কাল ২১শে নভেম্বর রাঙামাটি যে প্রাথমিক বিভাগ রয়েছে হস্তান্তরিত, সেই প্রাথমিক বিভাগের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু এই ৩৬ ঘন্টার যে হরতাল কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা, এবং তাদের এই যে হরতাল সে হরতালকে কেন্দ্র করে কিন্তু রাঙামাটি যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজ, রাঙামাটি সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরীক্ষা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। রাঙামাটিতে হরতালের সবশেষ পরিস্থিতি নিয়ে এতক্ষণ আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম রকিবউদ্দিন রকি।